আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আমরা যদি প্রতি সোমবারে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে একটা ছোট্ট দোয়া পাঠ করি মাত্র 3 বার, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন এবং আপনার পরিবার সংসারে যদি অভাব অনটন থাকে ইনশাআল্লাহ তা পূরণ করে দেবেন এবং আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় পূরণ করেই থাকেন। আমি আশা করি আপনারা আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে এই সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনে নেক আশা পূরণ করে দেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমলগুলো পেশ করাই হয় এই সোমবারে ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সোমবারের রোজার সম্পর্কে আরও হাদিসে পাওয়া যায় দিনী ভাই বোনেরা, যেখানে একটি হাদিসে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এটি তিরমিজি ও নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সোমবার দিনের রোজার অনেক ফজিলতের কথা হাদিসে আরও বলা আছে। আপনারা যদি সোমবার দিন যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। যদি রোজা রাখতে নাও পারেন তাহলে আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আপনারা এই দোয়ার আমলটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। তিরমিজি শরীফের একটি হাদিস। ওই সাহাবী হতে বর্ণিত আরও হাদিসে বলা হয়েছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করছেন, তাদের কাজই হলো উম্মতদের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া। নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। হতিবা আরও বলেন, আপনারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বেশি বেশি দরুদ পাঠ করুন, কেননা দরুদ শরীফ বান্দার জন্য বিরাট উপকারী ইবাদত, অধিক সওয়াব ও বরকতের কারণ এবং বান্দার সম্মান ইজ্জত বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10 বার বা 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেন এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয়। এটি নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটিও তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দরুদ শরীফের আমল কাল কিয়ামতের দিনের ফুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। সুবহানাল্লাহ। তাই আমরা আসরের নামাজের পরে কম করে হলেও এই ছোট্ট দরুদ শরীফটি 100 বার পাঠ করব, যেটিকে দরুদে ইব্রাহিম বলা হয়, যেটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, এবং কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেব। আমি দরুদ শরীফটি স্ক্রিনে দেখাচ্ছি, আশা করি এটি সকলেই জানেন, অর্থাৎ এটি হচ্ছে দরুদে ইব্রাহিম। এটি কষ্ট করে 100 বার আপনারা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে অন্তত 100 বার পাঠ করবেন গুনে গুনে এবং কয়েকবার ইস্তেগফার পড়বেন। চাইলে সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়তে পারেন অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে আপনারা ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনাদের সামনে যে দোয়াটি আমি দেখাচ্ছি, অর্থাৎ কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কোরআনে বর্ণিত
গুনাহ মাফের দোয়াটি 3 বার পাঠ করবেন এবং আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণের জন্য এই ইসমে আজমের ছোট্ট দোয়াটি আপনি অন্তত 3 বার পাঠ করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে অন্তত আপনারা 3 বার পাঠ করবেন এবং আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন যাতে দূর হয়ে যায়, রিজিকে বরকত আসে, তার জন্য যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াগুলো পাঠ করার পরে আবারও দরুদ শরীফ কয়েকবার পাঠ করবেন। চাইলে দরুদ ইব্রাহিম যেটি দেখাচ্ছি এটিও আপনি কয়েকবার পাঠ করে নিতে পারেন। অন্তত একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, আপনার পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, আপনার যত মনের নেক আশাগুলো আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি আপনারা করবেন। নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন অন্তত লেখার মাধ্যমে। আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, এই চ্যানেলগুলোর ভিডিও দেখলে ইনশাআল্লাহ আশা করি অনেক উপকৃত হবেন। ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করি, নতুন ভিডিওগুলো যাতে করে আপনি দেখতে পান, আমলগুলো করতে পারেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।